পবিত্র রমজান মাসে শত শত মানুষকে বিনামূল্যে সেহরি ও ইফতার খাওয়ান হোটেল মালিক রফিক। গত ৯ বছর যাবৎ এভাবেই মানুষজনকে ফ্রি সেহরি ও ইফতার খাইয়ে তৃপ্তি পান তিনি। আমি একটা অসহায় লোক, সেহরি পাক করা আমার বাড়িতে খুব অসুবিধা। আমার স্ত্রীও অসুস্থ, আমিও অসুস্থ। এই মর্মে আমি এখানে আসি রফিক ভাইয়ের এখানে সেহরি খাওয়ার জন্য। সে প্রতি বছরই এভাবে খাওয়ায়। আমি ২-৩ বছর থেকে এখানে সেহরি খাচ্ছি। রফিকের হোটেলে ফ্রি ইফতার ও সেহরি খেতে পারেন যে কেউ, এমনকি যাতায়াতের সময় ইফতারের সময় হয়ে গেলে নির্দ্বিধায় ইফতার করা যাবে এই হোটেলে। তার জন্য দিতে হবে না একটি টাকাও। আমি বগুড়া থেকে বাড়ির উদ্দেশ্যে নওগাঁ আমার বাসা রওনা দিয়েছিলাম, তো ইফতারের সময় ইতিমধ্যে হয়ে গিয়েছে। তো আমি খুঁজতেছিলাম যে আসলে ইফতারিটা আমার করা তো প্রয়োজন, কোথায় খুঁজবো। তো এর মধ্যে জিজ্ঞেস করলাম, তো বলতেছে বাজারের দিকে ইফতারি করায়। তো এখানে এসে দেখলাম যে অনেক লোকজন বসে আছে। তো পরে আমি বসলাম, বসার পরে তো জানতে পারলাম যে সবাই মিলে এখানে রফিক ভাই ইফতারি করাচ্ছে সবাইকে। প্রতিদিন এই হোটেলে সেহরি ও ইফতারিতে অংশ নেয় গড়ে প্রায় ২০০ জন রোজাদার। সেহরির সময় সব হোটেল বন্ধ থাকলেও খোলা থাকে রফিকের হোটেল। অনেক লোকজন বলে ভাই আমি আগে খাবার ব্যাপারে আমার অনেক সমস্যা, রোজার সমস্যা হতো। এখন ইনশাল্লাহ সবাই এখানে আসে এবং এই খাবারগুলো খায়। সারা বছর ব্যবসা করলেও এই রমজান মাসে কোনো লাভের চিন্তা না করে বিনামূল্যে সাধারণ মানুষকে সেহরি ও ইফতার করান রফিক। একটা মানুষ সারাদিন রোজা রেখে যখন রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থেকে ইফতার করে, এটা দেখে আমি একজন হোটেল ব্যবসায়ী হিসেবে আমার অত্যন্ত খারাপ লাগে। তাই রমজানের শুরুতে কর্মব্যস্ততা বেড়ে যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পৌর শহরের কাঁচা বাজারের হোটেল ব্যবসায়ী রফিকের। সেহরি ও ইফতারি তৈরি করতে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন হোটেলের সব কর্মচারীরা। ৯ বছর ধরে চলছে রফিকের হোটেলে এমন রীতি। আমি ২০১৬ সাল থেকে চিন্তা করি যে না, আমার যেহেতু হোটেল ব্যবসা আছে, আমি মানুষের বসার জায়গা দেবে, একটু খাবার ব্যবস্থা করব। খাবারের তালিকায় সেহরিতে কোনোদিন গরুর মাংস, মাছ, আবার কোনোদিন থাকে মাছ দিয়ে আলু ঘাটি, ডিম ভাজি, বেগুন ভাজি ও ছোট মাছের ভাজি। সেই সাথে প্রতিদিন সেহরিতে পরিবেশন করা হয় ১ গ্লাস করে গরুর দুধ। আর ইফতারিতে থাকে মাংসের বিরিয়ানি, ছোলা বুট, বুন্দা, পেঁয়াজু, বেগুনি, সাথে ১ গ্লাস শরবত। এই হোস্টেলে প্রতি বছর রমজান মাসে সে বিনা পয়সায় ১ মাস মানুষকে ইফতারি করায়। খালি ইফতার নয়, পাশাপাশি সেহরির সময় সে বিনামূল্যই মানুষের খাওয়ায়। প্রথমে শুধু ইফতারের আয়োজন করতেন রফিক, পরবর্তীতে সেহরির সময়ও মানুষের খাবারের কষ্টের কথা চিন্তা করে শুরু করেন ফ্রি সেহরির আয়োজন। নিশ্চিন্তে নির্দ্বিধায় পেট ভরে খাবার খান সাধারণ মানুষজন। সেহরিটা যখন আমি খাবারের বিল নিতাম, তখন অনেকেই অল্প পরিসরে শুধু ডাল বা ভাজি দিয়ে ভাত খেতে, এটা দেখে আরও খারাপ লাগতো যে একটা মানুষ সারাদিন রোজা রাখবে, সে ভালো মতো টাকার জন্য অনেকেই খেতেও পারে না, আবার অনেকেই খাবে সেরকম ভালো কোনো জায়গাও বা খাবারের জায়গা নেই। রফিকের এই মানবিক কাজে সহযোগিতা করেন তার হোটেলের কর্মচারীরা। পুরো রমজান মাসে কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করেন হোটেল কর্মচারীরা। এখানে রোজার মাসে ইফতারি সেহরি এবং ফ্রি খিলানো হয়। এখানে আমরা ইচ্ছাগত রোজার মাসে ফ্রি কাজ করি, বেতন নেই না। এখানে আমাদের অনেক আনন্দ, খুশি, ভালো লাগে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পৌর শহরের কাঁচাবাজারের হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের স্বজন সহ অসহায় ও দুস্থ রোজাদার মানুষদের এই হোটেলে সেহরি ও ইফতারি করান তিনি। এখানে হাসপাতাল আছে, বাস স্ট্যান্ড আছে, রেল স্টেশন আছে, কাঁচামালের ব্যাপারীপত্র আছে, বিভিন্ন ব্যাচেলার আছে, যে অনেক সমস্যা খাওয়ার জন্য। তো আমি মনে করি যে ইফতারের মতো সেহরিটাও যদি আমি একটা ব্যবস্থা করা পারি, তাহলে কিছু মানুষ উপকৃত হয় এবং অনেকের জন্য ভালো হয়। এই আক্কেলপুর বাজারে যত শ্রমিক, হাসপাতালের সাথে রুগীর সাথে যে রুগীরা লোকজন আসে, স্টেশনের বাসের লেবার, এরকম প্রত্যেকটা মানুষকে সে বিনামূল্যে ইফতারি এবং সেহরি খাওয়ায়। হাতে গোনা কয়েক বছর নয়, যতদিন বেঁচে আছেন প্রতি রোজায় বিনামূল্যে এমন সেহরি ইফতারের আয়োজন করতে যান রফিক। এই ইফতার এবং সেহরিটা করে মানুষ যেহেতু উপকৃত হচ্ছে, আমার আল্লাহ পাক হয়তো খুশি হচ্ছে। তো আল্লাহ পাকের ইচ্ছা, আমি যতদিন বেঁচে আছি আমি এটা যারা চালিয়ে যেতে পারি, এটা আমার হলো সবচেয়ে বড় নিয়ত। রফিকের এমন উদ্যোগে খুশি হয়ে সম্মাননা দিয়েছেন উপজেলা প্রশাসনও। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম। আক্কেলপুর উপজেলার রফিক হোটেলের প্রোপাইটার রফিক সাহেব, উনি দীর্ঘদিন থেকে রমজান মাসে সেহরি এবং ইফতার সেটি বিনামূল্যে জনসাধারণের মাঝে বিতরণ করেন এবং সেখানে প্রতিদিন ইফতার এবং সেহরিতে অসংখ্য দুস্থ মানুষ, যাদের আসলে
কিনে খাওয়ার মতো অবস্থা নেই, তারা সেখানে যায় এবং বিনামূল্যে শিক্ষা গ্রহণ করে। এবং এটা অনায়াসে বলা চলে যে এই রমজান মাসের এটা অনেক বড় অনন্য উদ্যোগ।